আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, স্থানটি খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ুলি গ্রামে অবস্থিত। জগৎ বিখ্যাত ব্যক্তি উনি স্যার জনাব প্রফুল্লচন্দ্র রায়। আমরা অত্র অঞ্চলের লোক ওনাকে পিসি রায় নামে চেনেন। তিনি অবিবাহিত ছিলেন, মানে চিরকুমার। তো ওনার আবিষ্কৃত অনেক বিষয় আছে, তার দুই একটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা ওনার পৈতৃক সূত্রে পাওয়া। এটা একটা দুর্গা মন্দির। ওনাদের পারিবারিক যে পূজাগুলা হতো তার মধ্যে উল্লেখযোগ্য দুর্গা পুজো হতো এই মন্দিরে। আমরা যদি দেখাই আপনাদের মন্দিরের ভিতরটা, দেখবেন কতটা সুন্দর কারুকাজ। সেই তৎকালীন সময়ের বিল্ডিং, এখানে কিছু নকশা করা আছে। তখনকার চিন্তা ভাবনা আর এখনকার চিন্তা ভাবনার মধ্যে অনেক ব্যবধান আপনারা দেখতে পাচ্ছেন। এখন সেই কাজগুলা, সেই তৎকালীন সময়ের কাজগুলো এখনো অনেক স্পষ্ট পরিষ্কার। তো এখন আমি আপনাদের জানাবো উনি তার জীবদ্দশায় কি কি আবিষ্কার করেছেন, তারই একটা বহিঃপ্রকাশ এখানে কিন্তু দেওয়া আছে। আমরা জানি বাগেরহাটের পিসি কলেজ কিন্তু তারই অবদান, তারই অর্থায়নে তারই নামে করা। এই জন্য বাগেরহাটের যে কলেজটি আছে, যে বাগেরহাট পিসি কলেজের, তারই কীর্তি 1918 সালে 8ই আগস্ট সরকারি পিসি কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। এটা পিসি রায়ের একটা কলেজ দেওয়া। এবং তার প্রথম যে ব্যাপারটি উনি করেছিলেন, নিজের রাড়ুলি গ্রামে প্রতিষ্ঠা করেন যশোরের খুলনার প্রথম বালিকা বিদ্যালয়, ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়। বুঝতেই পারছেন উনি প্রথম আপনাদের এই যে আমাদের যে বৃত্তি আবিষ্কারটা উনি করেছেন, বৃত্তি দেওয়া উনি শুরু করেছিলেন। আরেকটা সব থেকে বড় যে ব্যাপার, উনি যে জন্য জগৎ বিখ্যাত, এখানে দেখা যাচ্ছে, আমি লেখা আছে 1995 সালে তিনি মার্কিউরাস নাইট্রেটস আবিষ্কার করেন, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। এটি তার অন্যতম প্রধান আবিষ্কার। এছাড়া পারদ সংক্রান্ত 11টি মিশ্র ধাতু আবিষ্কার করেন তিনি। রাসায়ন জগতে বিস্ময় সৃষ্টি করেন। গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অফ লাইম তৈরি করেন। তার প্রথম মৌলিক গবেষণা খামারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেন। তার মানে ভেজাল নির্ণয়ের যে কেমিক্যালটা, সেটা উনি প্রথম তৈরি করেন। তো এরকম অনেক কিছু উনি করেছেন। যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে মহাত্মা গান্ধীর সঙ্গে তার ছবি আছে। উনি কিন্তু এই মহাত্মা গান্ধীর সঙ্গে এক সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেখানে রাজনীতির অনারম্ভপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেকে কংগ্রেসের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করেন। 1952 সালের জুনে অসহযোগ আন্দোলনের প্রচারে গান্ধীজি খুলনায় আসেন। সাতক্ষীরা জেলার তালার সৈয়দ আলাউদ্দিন হাশেমি ও ডুমুরিয়ার মাওলানা মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে পিসি রায়ের স্টিমার ঘাটে তাকে স্বাগত জানান। পিসি রায় ছিলেন সংবর্ধনা কমিটির সভাপতি। তো এছাড়াও উনি কলেজে শিক্ষকতা করতেন। আমি যদি একটু দেখাই, 1988 সালে তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা শুরু করেন। এখানে তিনি 24 বছর অধ্যাপনা করেছেন। ওই সময় তিনি রসায়নের উপর গবেষণা শুরু করেন। একই সময়ে তিনি তৈরি করেন নিজস্ব গবেষণাগার, যা পরবর্তীতে বেঙ্গল ফার্মাসিউটিক্যাল মেডিকেল হিসেবে আত্মপ্রকাশ করেন। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আবিষ্কার সমূহ আমি আপনাদের জানালাম। তো আবারও দেখা হবে অন্য কোনো এপিসোড, অন্য কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।